বিরক্ত হচ্ছেন? কোরআন থেকে বুঝাইতেছে রব কাকে বলে। নিজের মতো সারা জীবন শিখছেন, সূরা ফাতিহা পড়ছেন, কিন্তু সেই রব এই রব না, আপনি যেমন করে বুঝছেন। কবরস্থানে দারোয়ান, তুমি এত টাকা কই পেয়েছো? কয় স্যার এটা জাস্ট আপনার জন্য হাদিয়া। জাস্ট কি? সামান্য একটু উপহার, নেন না। বেটা তুই কাজ করো কি? কবরস্থান দারোয়ান, এগুলো বাদ দে, তোর মতো একজন নিষ্ঠাবান কর্মীতে আমি খুঁজি যে রডের বদলে বাঁশ দিয়া সেলফি তুইলা সাইরা দেয়, আর উন্নয়নের জ্বর বসছে, কিছুদিন পর পিস হাতের উপর উঠে যাচ্ছে। জোরে কর না কেন? মসজিদের টাকা খায় যারা, আল্লাহর জান্নাত থেকে পালায় আসা বান্দা তারা। জনগণের সম্পদ লুণ্ঠন করার কায়দা তো তোরে দিয়ে শেখা লাগবে। ও ফিরাউন, যার নাম ছিল তাফসিরের ভাষায় কাবুস, কি নাম? এই ফিরাউন, তোমাকে আমি জানাই আজ থেকে আর তোমার কোনো কবরস্থানে চাকরি নাই, তুমি হলা আজ থেকে আমার পিএস। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ না? কবরস্থানের দারোয়ান যখন চাকরি পেয়েছি, এখন তার প্রমোশন না ডিমোশন? জোরে 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 জোরে। প্রমোশন যখন হয়েছে, এখন তার ঘুষ হলো 1 টাকা নাই 2 টাকা, তার সাথে দেখা হইলে লাগবে 2 টাকা। আর তার পিস এখন বেচারা হামান, তার হচ্ছে প্রাইজ আর ঘুষ হচ্ছে 1 টাকা। কয় টাকা? হামানের সাথে দেখা করবে যারা 1 টাকা দিবে তারা, ফিরাউনের সাথে দেখা করতে যাবে যারা 2 টাকা দিবে তারা। কায়দা দেখে কথা কন, কথা কন। মসজিদে ওই যে কত দান সাদাকা যে আনছি সরকারের চাইতে চাইতে জোতা ক্ষয় হয়ে গেছে, টাকা পাইছি 30,000, কে কয় এর লাগবে, ওর লাগবে, ওর লাগবে, সব মিলে কত? কই 5,000। কয় হাজার? জোরে কয় না কেন? আয় না, এরকম আয় নাই? সব আল্লাহর ফেরেশতারা একদম ভাগ 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 করে কি সন্তান নিয়ে গেছে, বাবার বাড়ির সম্পদ। কথা কন না কেন? আসবে এই কথাগুলো মালিকেও মিদ্দিনের তাফসিরে আসবে, আপনারা কি শুনবেন না চলে যাবেন? আসেন যদি সামনে থাকতে চান। ভাইরা আমার, ফেরাউন এইভাবে টাকা অর্জন করে অনেক টাকার মালিক হয়ে গেলেন। এখন যে পৌর মেয়র পিএস ছিল, এখন আর তার কোনো দাম নাই, তার সে টাকার মালিক সে হয়ে গেছে। ফেরাউন এবার টাকার মালিক হয়ে হামান কয় দোস্ত এবার নির্বাচন লাগবে। ভাগ্যের নির্মম পরিহাস, সেই পৌর মেয়র মারা গেছে। ফেরাউন নির্বাচন কইরা এখন পৌর মেয়র না, এখন সে প্রধানমন্ত্রী হয়ে গেছে। ঠেলা কত? চোর ছেলে চেঁচড়া চোর। কি চোর? আমি তাফসির পড়তে গিয়ে দেখেছি ফেরাউন কোন কায়দার চোর ছিলেন। তাফসিরে কিতাবে মুফাসসিররা বলেন, আপনার বাড়ির সামনে যদি পাত্র থাকে, লোটা থাকে, বদনা থাকে, গামছা থাকে, সাবান থাকে, ফেরাউন যাওয়ার সময় এগুলো টাইনে টাইনে চুরি করে নিয়ে যায়। বুঝেন নাই মনে হয়? ফার্স্ট ক্লাসের চোর না লাস্ট ক্লাসের? কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই ফেরাউন রে এই চুরির যে মাল জিনিস এগুলো দেখাই দিত হামান। কে দেখাইতো? হামান সারাদিন সকালবেলা ঘুরতে ঘুরতে সব বাড়ি যায়, ঘুরতো আর চা খাইতো আর পান খাইতো। এ দেখুন হামান মার্কা কিছু মহিলার আছে বা পুরুষ আছে যারা প্রত্যেক বাড়ি বাড়ি যায় ঘুরবে, চা খাবে, আর আইয়ে অমুক বাড়ি বউ ভালো না, তমুক ভালো না, ও ভালো না, সে ভালো না। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এদের ভিতরে হামানের ভিতরে তেমন একটা পার্থক্য দেখা যায় না। হামান সারাদিন রাত ঘুরতো আর দেখতো, দেখা আচ্ছা কইতো বন্ধু ওই বাড়ি বদনি আছে, ওই বাড়ি লোড়া আছে, ওই বাড়ি গামছা আছে, এখন যদি যাও ওগুলোর হাতায় নিতে পারো, তাড়াতাড়ি যাও। কিন্তু ফেরাউনের একটা দোষ ছিল। কি ছিল দোষ? বিরক্ত হচ্ছেন? দোষ কি? বেটা যখন চুরি করতে যাইতো তখন তার কাশির রোগ ছিল, কাশি দিত। চোর যদি চুরি করতে যাই কাশি দেয়, ধরা পড়ে যায়। জোরে বলেন, জোরে বলেন। ধরা পড়লে বিসমিল্লাহ ছাড়া তো মাইর, মাইরে যখন তামা তামা মানে লাইতেছে, এই সময় হামান যায় কয় কি মারতেছেন কেন? চুরি করছে। ও মার শুরু হয়ে গেছে। কিছু মাইরে কয় ভাইরা এই লোকটা কি করছে? একটা বদনা চুরি করছে। কি করছে? একটা গামছা চুরি করছে। একটা গামছা চুরি করার জন্য একটা লোকটা মেরে ফেলানো যায়? কয় না। আচ্ছা সাইরে দেন। কি করেন? সুকৌশলে বন্ধুকে সারিয়ে নিত। কিছু সময় যাওয়ার পরে, কয়েকদিন যাওয়ার পরে দেখতে পেলাম হামানো যে ফেরাউনও এও যা, ফেরাউনও যা, হামানো বিগত বছরে জুলুম নির্যাতন করেছে যারা, জমির স্থায়িত্ব লাভ করে নাই তারা, এরাও যা, আগামী দিনে যারা আসার আগে, ক্ষমতায় আসার আগে যারা নির্যাতন জুলুমের পাহাড় করতে চান যারা, ফেরাউনের উত্তরসূরি হবেন তারা। ঠিক কিনা যারা বলেন? কোন দলকে ইন্ডিকেট করে নাই। আমি কোরআনকে বুকে নিয়ে বলছি, ইসলামের বিরুদ্ধাচরণ আমি করলে প্রতিষ্ঠিত হতে পারবো না। জমিন আমার জন্য উন্মুক্ত থাকবে না, আপনি বিরোধী হলে আপনার জন্য জমিন উন্মুক্ত থাকবে। কথা ফাইনাল ক্লিয়ার?
বেচারা হামান এত বুদ্ধি টুদ্ধি দিয়া এই বেড়া যখন তার প্রধানমন্ত্রী বানাইলো, এখন কয় প্রধানমন্ত্রী হওয়ার পর তোমার কোনো শখ আসেনি? মানে খোদা যে কেমনে হইলো, রব যে কেমনে দাবি করে, জাস্ট 1 মিনিটে বুঝাচ্ছি। রব দাবি করার জন্য তোমার মনে কিছু চাইনি? আর কি হইতাম, ছিলাম চোর, এই থেকে মন্ত্রী, সাধারণ নয় প্রধানমন্ত্রী। খোদা হওয়ার শখটা আসেনি? হইলে লাভ লস কি? খোদা যদি হতে চাও তোমার 30 বছরের কর্মসূচি লাগবে। কয় বছর জোরে বলুন? প্রথম 10 বছরে তোমার ওহির বিধানের শিক্ষা, কোরআনের শিক্ষা, তাওরাতের শিক্ষা তোমার বন্ধ করে দেওয়া লাগবে। আল্লাহ প্রদত্ত বিধানের শিক্ষার জমিনে চালানো যাবে না। যাদের বানরের সন্তান বানাবা তারাই তোমারে খোদা মানবে। জোরে বলেন না কেন? দ্বিতীয় 10 বছর তোমার কর্মসূচি হলো, ও ফিরাউন, এই জগতের ভিতরে আলেম আছে যারা, মুসার উত্তরসূরি আছে যারা, জ্ঞানী আছে যারা, তাদেরকে ধরো, জেলে পড়ো, জুলুম করো, না হয় তাদের ফাঁসি দিয়া দাও। দ্বিতীয় 10 বছর গেল, কত হলো? তৃতীয় 10 বছর তোমার কাজ হলো নারী আর পুরুষের অবাধ মেলামেশা চালু করে দাও। নজরুল বাড়ি কবেন, নারী আর পুরুষেরা অবাধ হয়ে মিলবে যখন, অবৈধ সন্তান পয়দা হবে তখন। অবৈধ আর হারাম সন্তান ছাড়া খোদা তোমারে কেউ মানবে না। এই কায়দা কইরা জনগণকে খাওয়াইয়া পামটাম দিয়া যেদিন খোদার একটা ভাষণ হবে সেদিন মঞ্চ বানায়া প্রত্যেকের সামনে তাফসীর থেকে বলছি, একটা আস্তা খাসি, একটা মদের বোতল। দেখবেন এখনো আন্তর্জাতিক মানের যে মেহমানদারিগুলো হয়, 5 স্টার হোটেল সহ যারা আছে, আমার ভাই তো অনেক জায়গায় গিয়েছে, সব জায়গায় দেখবেন লাস্ট পর্যায়ে মেহমানদারির সর্বোচ্চ সীমা, এই বর্তমান বিশ্বে সর্বোচ্চ মেহমানদারি সিস্টেম হচ্ছে ডিনার করা, মদ সেবন করা, ঠিক না? নেশাজাতীয় দ্রব্য সেবন করা। এই সিস্টেম কার? আস্তে করে বলেন, আর আস্তে বলেন। এই ফেরাউনের আইন চলতেছে। এইবার এই ফেরাউন একটা পানির বা একটা মদের বোতল আর একটা আস্তা কাশি, এই পাশে একটা ছেলে, ওই পাশে একটা মেয়ে, মনের চাহিদা মিটাবা, শারীরিক চাহিদা মিটাবা, মদ সেবন করবা, আস্তা কাশি খাবা, সকালে খায় আবার ক্ষুধা লাগে বিকালে খায়। এরকম যেতে না যেতে কয়েকদিন পর জনগণ হামান দেয় একটা ভাষণ, যেই ভাষা বুদ্ধির কামান। ও জনগণ শুনে নাও, এই ভাষার নাম ফেরাউন। তোমাদের খাওয়ায় কে কয় ফেরাউন, পড়ায় কে কয় ফেরাউন। ঘুমাও কোথায় কয় ফেরাউনের জায়গায়। এত কিছু দেয় যে আজকে থেকে তোমার আমার রব হলেন সে। মানা যাবে, মানা যাবে, মানা যাবে। আল্লাহ বলছেন, ও মুসা বলে দাও, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আপনার আমার রব হলেন তিনি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি। ও ফেরাউন, তুমি খাওয়াইতে পারো, পড়াইতে পারো, যা করো আর না করো, তুমি আমি মুসার রব নয়। আমাদের রবকে জিহ্বা নাড়ায় মহব্বতে বলুন না কে? ভাইরা, আমি আর লম্বা করতে পারবো না, অনেক সময় হয়ে গেছে। রব চিনাইছে আপনাকে, গান লাগান। রব 5টি অর্থে কোরআনুল কারীম এসেছেন। এই 5টা অর্থের একটা অর্থের ব্যাখ্যা যদি করি আজকে রাতটা কেটে যাবে। রব সম্পর্কে আপনারা জানাই দেই, রব মানে হলো লালন পালন করেনওয়ালা, রব মানে হলো সৃষ্টিকর্তা, রব মানে হলো যে আপনাকে বানিয়েছেন। যখন আপনি আমি মায়ের গর্ভে যখন চলে এসেছি, তখন আপনি আমি ছিলাম নুতফা। কি ছিলাম? একটা বীজের টুকরা ছিলাম। এই নুতফাকে আমার আল্লাহ সুন্দর করে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ সেই নুতফাকে বীজখণ্ডকে আলাক বানাইলেন, রক্তবিন্দু বানালেন, জমাট বাঁধা রক্ত বানালেন। 40 দিন একটা বীজের টুকরা মায়ের রেমের ভিতরে থাকে। এরপরে আমার আল্লাহ আলাক বানিয়েছেন। এরপরে 40 দিন পর আমার আল্লাহ সেই আলাকটাকে মুদগা বানিয়েছেন, গোস্তের টুকরা বানিয়েছেন। আমার আল্লাহ 120 দিন যখন যায় এই বনি আদমকে ওই গোস্তের টুকরার ভিতরে আমার আল্লাহ 2 জন রহমতের ফেরেশতা পাঠায়া আমার আল্লাহ বান্দারে কয়েকটা জিনিস দেয়, হায়াত দেয়, মউত দেয়, তাকদীর দেয়, রিজিক দেয়। এই 4টা জিনিস বান্দারে দান করে দেয়। এজন্য
যত সন্তান মায়ের গর্ভে আসে, ও সন্তানের মায়েরা বাবারা আল্লাহর দরবারে বলবা, সন্তান গর্ভে আসার আগে তো দোয়া করবাই, গর্ভে থাকলে বেশি 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 বিশেষ করে 120 দিন যখন হবে এর ভিতর সময় থেকে বারবার দোয়া করবা, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও, আল্লাহ আমার সন্তানটার তকদির ভালো বানায় দাও, সন্তানটার নেককার বানায় দিও, ওর ভবিষ্যৎ উজ্জ্বল বানায় দিও। এই চোখের পানি দিয়ে দোয়া করে যারা তাদের সন্তান ভালো হয়ে যায়, 120 দিন যখন হয়ে যায় আমার আল্লাহ গোস্তের টুকরাটা আরো বড় বানায়, এরকম আবার 40 দিন হয়, 40 ঘুরায় 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 আমার আল্লাহ এবার হাড্ডির সঞ্চালন বানায়, আমার আল্লাহ প্রাণ ফুঁকে দেয়, আমার আল্লাহ এবার চামড়ার সঞ্চালন বানায়, আমার আল্লাহ একটা অবয়ব একটা মানুষের সূরত তৈরি করেন, আমার আল্লাহ বান্দাকে এত সুন্দর সূরত দিয়ে বলে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বান্দারা রে, কোন রবের কথা জানো? বারবার নামাজে দাঁড়ায় দাঁড়ায় বলো রব্বুল আলামিন। ওই রবের প্রতি কি মায়া লাগে না? যেই রব না তোমারে আদর করে বানাইছে, যেই রব তোমারে দয়া করে বানাইছে, ওই মায়ের গর্ভে যখন ছিলা তোমারে কেউ খাবার দেয় নাই, তোমার নেতা ওই জায়গায় খাবার পৌঁছায় নাই, তোমার ভাই খাবার দেয় নাই, তোমার মাও খাবার পৌঁছাতে সক্ষম হয় নাই, তোমার কোন ডাক্তার সেখানে খাবার দেয় নাই, আম্মা জানের অসুস্থকে আমার আল্লাহ বন্ধ করে দিয়া খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ওই জায়গায় যদি তোমার রব আহসানুল খালিকিন না হইতেন, আল্লাহ যদি সৃষ্টিকর্তা না হইতেন, কেউ তোমারে খাবার দিতে পারতো না। এলাকার মুসলমান, রব সারা জীবন চিনছেন কোন কায়দায়? ওই রব হলেন তিনি, তোমারে বিকলাঙ্গ বানায় নাই যিনি। তোমার ডানে তাকায় দেখো কারো চোখ নাই, অন্ধ, বামে তাকায় দেখো কারো হাত নাই, কারো পা নাই, কারো কত কিছু অঙ্গ প্রত্যঙ্গ নাই, বিকলাঙ্গ, কিন্তু আহসানুল খালিকিন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, উত্তম সৃষ্টিকর্তা বানানে ওয়ালা আল্লাহ, ওই রব তোমার পরিপূর্ণ একটা অবয়ব দিয়া মানুষ বানিয়েছেন। এই শুকর যদি কিয়ামত পর্যন্ত সেজদা দিয়া দিয়া আদায় কর, এরপরেও শেষ করা সম্ভব হবে না।